হ্যালো। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা নিয়ে অনেক নারী একা একা কষ্ট পান এবং হয়তো খোলামেলাভাবে আলোচনা করতেও দ্বিধাবোধ করেন। তবে চলুন আজ এই বিষয়টা নিয়ে একটু ভালোভাবে জানার চেষ্টা করা যাক। আচ্ছা, কখনো কি এমন হয়েছে যে আয়নার দিকে তাকাতে একটু অস্বস্তি লাগছে বা এই সমস্যাটা নিয়ে নিজেকে খুব একা মনে হচ্ছে? চারপাশের মানুষের নানা কথায় মন খারাপ হওয়াটা তো খুবই স্বাভাবিক, তাই না? কিন্তু সবার আগে একটা কথা একদম পরিষ্কার করে বলে রাখি, শরীরে এই যে পরিবর্তন, এটা কিন্তু কোনো অভিশাপ বা নিজের কোনো দোষ না। এটা আসলে একটা শারীরিক অবস্থা যার পেছনে নির্দিষ্ট কারণ আছে, আর এর চিকিৎসাও সম্ভব। মেডিকেল টার্মে এই কন্ডিশনটাকে বলা হয় হারসুটিজম। সহজ করে বললে, যখন কোনো নারীর মুখে, বুকে বা পিঠের মতো জায়গায়, মানে পুরুষদের মতো প্যাটার্নে একটু মোটা আর কালো লোম দেখা যায়, সেটাই হলো হারসুটিজম। তো যে কোনো সমস্যার সমাধান করতে গেলে আগে তো এর কারণটা জানতে হবে, তাই না? চলুন তাহলে জেনে নেওয়া যাক এই হারসুটিজমের পেছনে আসল কারণগুলো কি কি। কারণটা জানলেই কিন্তু সমাধানের দিকে এগোনোটা অনেক সহজ হয়ে যায়। এর সবচেয়ে কমন কারণগুলোর একটা হলো পলিসিস্টিক ওভারি সিনড্রোম বা পিসিওএস। এর ফলে শরীরে অ্যান্ড্রোজেন, মানে যেটা পুরুষ হরমোন, সেটার পরিমাণ বেড়ে যায়। হরমোনের এই যে একটা গরমিল, এটাই কিন্তু এই সমস্যার মূল কারণ। এছাড়া কিছু কিছু ওষুধের সাইড এফেক্ট হিসেবে এটা হতে পারে, আবার অনেক সময় ফ্যামিলি হিস্ট্রিও একটা বড় ফ্যাক্টর। তবে সবচেয়ে ভালো খবরটা হলো এর থেকে বের হয়ে আসার পথ কিন্তু আছে। হ্যাঁ, হয়তো এমন কোনো ম্যাজিক সলিউশন নেই যা একদিনেই সব ঠিক করে দেবে, কিন্তু একটা সমন্বিত চিকিৎসার মাধ্যমে এই অবস্থাকে একদম নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব। এর ট্রিটমেন্টটা মূলত ৩টা ভাগে করা হয়, আর যখন এই ৩টা পদ্ধতি একসাথে ফলো করা হয় তখন কিন্তু দারুণ একটা রেজাল্ট পাওয়া যায়, যা হারানো আত্মবিশ্বাসটাকেও ফিরিয়ে আনতে সাহায্য করে। ডাক্তারি চিকিৎসার কথা যদি বলি, তাহলে এমন কিছু ওষুধ আছে যা শরীরে পুরুষ হরমোনের মাত্রাটা নিয়ন্ত্রণ করে, মানে হরমোনটাকে ব্যালেন্স করে। এর সাথে সাথে কিন্তু লাইফস্টাইলও অনেক বড় একটা ব্যাপার। যেমন ধরুন, ঠিকমতো খাওয়া দাওয়া করা, ওজন ঠিক রাখা আর নিয়মিত এক্সারসাইজ করা। আর হ্যাঁ, সাময়িকভাবে এই অবাঞ্ছিত লোম দূর করার জন্য কসমেটিক সমাধান তো আছেই। এই কসমেটিক সমাধানগুলোর মধ্যে কিছু আছে টেম্পোরারি, যেমন ধরুন থ্রেডিং বা ওয়্যাক্সিং। এগুলো করলে সাথে সাথে ফল পাওয়া যায়, কিন্তু কিছুদিন পর পর আবার করতে হয়। অন্যদিকে লেজার হেয়ার রিমুভালের মতো লং টার্ম কিছু ট্রিটমেন্টও আছে। এগুলোতে সময় একটু বেশি লাগলেও আস্তে আস্তে লোমের গ্রোথটা একদম কমে আসে। সবশেষে একটা কথাই বলতে চাই, এই পুরো জার্নিতে সবচেয়ে জরুরি হলো সাহস। নিজের শরীরের যত্ন নেওয়া বা ডাক্তারের পরামর্শ চাইতে যাওয়া, এটা কিন্তু কোনো দুর্বলতা না, বরং এটা নিজের প্রতি ভালোবাসা আর সাহসেরই একটা চিহ্ন। একটা কথা সব সময় মনে রাখতে হবে, শরীরের এই পরিবর্তনটা লজ্জার কোনো কারণ নয়। এটা একটা মেডিকেল কন্ডিশন যার চিকিৎসা আছে। আর এ পথে কিন্তু কেউ একা নয়, অনেকেই এই একই সমস্যার ভেতর দিয়ে যাচ্ছেন। তাই সবথেকে গুরুত্বপূর্ণ আর প্রথম কাজটা হলো কোনো রকম দ্বিধা না করে একজন ডাক্তারের সাথে কথা বলা। একজন ডাক্তারই পারবেন আপনার সমস্যার আসল কারণটা খুঁজে বের করতে, আর সেই অনুযায়ী একটা পারফেক্ট ট্রিটমেন্ট প্ল্যান তৈরি করে দিতে। তাহলে আর দেরি কেন? লজ্জা বা ভয়কে দূরে সরিয়ে নিজের জন্য আজই প্রথম পদক্ষেপটা নিন। আর হ্যাঁ, এই জরুরি তথ্যগুলো অন্যদের কাছে পৌঁছে দিতে আমাদের এই আলোচনাটি শেয়ার করতে পারেন। আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আত্মবিশ্বাসী থাকবেন।